আমাদের মোবাইলে কিন্তু প্রতিদিনই অনেক মেসেজ আসে। এর মধ্যে কিন্তু অনেক মেসেজই আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, যেমন চাকরির মেসেজ, ব্যাংকের মেসেজ বা বিভিন্ন আরো অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে। অনেক সময় দেখা যায় নিজের অজান্তেই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা মেসেজ ডিলিট করে দিয়েছেন অথবা ডিলিট হয়ে গেছে, কিন্তু এখন সেই মেসেজটা আবার দরকার। আপনার যদি এমন হয় আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোনো মেসেজ ডিলিট হয়ে গেছে বা আপনি ডিলিট করে দিয়েছেন, তাহলে সেই মেসেজটা আবার কিভাবে ফিরে নিয়ে আসবেন আপনার মোবাইলে, সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার ফোন থেকে যদি গুরুত্বপূর্ণ কোনো SMS মানে মেসেজ ডিলিট হয়ে যায়, সেটা ফিরিয়ে আনার জন্য প্লে স্টোর ওপেন করবেন। সার্চ বারে এখানে লিখবেন SMS ব্যাকআপ। SMS ব্যাকআপ লেখার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো অ্যাপ দেখাবে। এই যে আমি যে অ্যাপটা আপনাদেরকে দেখাচ্ছি, এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন গেট স্টার্টেড, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে যদি কোনো ধরনের এলাও চাই এলাও করে দিবেন। এখান থেকে আমি এলাও করে দিলাম, যতবার এলাও চাবে ততবারই এখান থেকে আপনি এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখেন লেখা আসছে মেসেজ 463টা এবং কল লগ আছে 444। এখানে আমার ফোন থেকে 463টা SMS ডিলিট হয়ে গেছে। এই SMS গুলো আমি আবার ফিরিয়ে নিয়ে আসব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেব। একটু ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ডিলিট হওয়া মেসেজ আসলে সত্যি ফিরে আসে কিনা। এখান থেকে আপনি কি করবেন, সেট এ ব্যাকআপ, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলাম আমি সেট এ ব্যাকআপ। তারপরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, মানে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে কল লগও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আমি এটা দরকার নেই, এটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি কি করব, মেসেজগুলো ফিরিয়ে নিয়ে আসব। মেসেজের এই অপশনটা আমি চালু করে রাখবো। তারপর নিচের দিকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আরো দুইটা অপশন দেখতে পারবেন। অল মেসেজ মানে আপনার ফোনে যে মেসেজগুলো ডিলিট হয়ে গেছে সমস্ত মেসেজগুলো আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনি কি করবেন, অল মেসেজ এখানে একটি ক্লিক করবেন এবং সিলেক্ট কনভারসেশন অনলি, মানে আপনি যাকে মেসেজ করছেন, মানে মেসেজের মাধ্যমে যাদের সাথে কথাবার্তা বলছেন, চ্যাট করছেন, আপনি যদি চান শুধু সেই মেসেজগুলোই ফিরে নিয়ে আসবেন, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট এটা নিচেরটা দিয়ে দিবেন। আমি এটা করব না, আমি অল মেসেজ দিয়ে দেব। অল মেসেজ দেওয়ার পরে নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই অপশনটা বুঝাইছে যে আপনি আপনার ফোনে যে মেসেজগুলা ফিরিয়ে নিয়ে আসবেন সেই মেসেজগুলো কোথায় সেভ করবেন। আমি এখান থেকে ইউর ফোন দিয়ে দেব। ইউর ফোন আমার এই ফোনে সেভ করব। দেখেন এখানে আবার দুইটা লেখা আসছে, ইন্টারনাল অ্যাপ ফোল্ডার এবং ইউর উইন ফোল্ডার, মানে এখানে বোঝাচ্ছে যে এই ফোনের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে যদি আপনি এই মেসেজগুলো ফিরে নিয়ে আসতে চান, তাহলে ইন্টারনাল অ্যাপ ফোল্ডার এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি চান আর একটা নতুন ফোল্ডার করবেন, সেই ফোল্ডারের মধ্যে আপনি আপনার ডিলিট হওয়া মেসেজগুলো ফিরে নিয়ে আসতে পারবেন। আর যদি আপনি চান আপনি নতুন একটা ফোল্ডার করবেন, সেই ফোল্ডারের মধ্যে আপনার সেই মেসেজগুলো ফিরিয়ে নিয়ে আসবেন, সেটাও করতে পারবেন। আমি কি করব, ইউর উইন ফোল্ডার এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি নতুন করে একটা ফোল্ডার তৈরি করব। নতুন ফোল্ডার তৈরি করার জন্য যেখানে 3 ডট আইকন এখানে একটি ক্লিক করবেন এবং নিউ ফোল্ডার এখানে একটি ক্লিক করবেন। তারপর আমি এখানে একটি ফোল্ডারের নাম দিয়ে দেব SMS। তারপর এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন এই যে অ্যালাউ অ্যাক্সেস টু SMS, মানে ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। এখানে একটি ক্লিক করে দেব, তারপরে এখানে অ্যালাউ করে দেব। এখন আমি যে মেসেজগুলো ফিরে নিয়ে আসবো ওই মেসেজগুলো আমার এই ফোল্ডারের মধ্যে চলে আসবে। তারপর আমি কি করব, নেক্সট এখানে একটি ক্লিক করে দেব। এখান থেকে এই টিকটা দিয়ে দেবো। টিকটা দেওয়ার পর এখান থেকে নো ইয়েস যে কোনোটা দিতে পারেন আপনি। তারপরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, ডেইলি, উইকলি এবং হাওয়ার্সলি। এখান থেকে আপনি হাওয়ার্সলি এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখেন একটা অপশন চলে আসছে ব্যাক আপ নাও। ব্যাক আপ নাও এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমি কিছুক্ষণ আগে যে ফোল্ডারটা তৈরি করলাম ওই ফোল্ডারের মধ্যে দেখতে পারবেন এই মেসেজগুলো চলে আসবে। ব্যাক আপ নাও আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন এই যে মেসেজগুলো কিন্তু আসতেছে, এই যে দেখেন চলে আসছে, এই যে আসতেছে। এখন আমি যদি এই যে ভিউ ডিটেলস এখানে একটি ক্লিক করে, এখানে ক্লিক করার পর যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই যে সমস্ত মেসেজগুলো এই যে এখানে চলে আসছে, সমস্ত মেসেজগুলো এখানে চলে আসছে। এখন আমি এখান থেকে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমি আমার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করি। এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করলাম। ফাইল ম্যানেজার ওপেন করার পর ইন্টারনাল স্টোরেজ ওপেন করলাম। তারপর এখানে আমি SMS নামে একটা ফোল্ডার করছি, সেটা ডাউনলোড, এখানে একটি ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন এই যে SMS এই ফোল্ডারটা কিন্তু আমি লিখছি। এই দেখেন এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ওই মেসেজগুলো সব মেসেজগুলো আপনি দেখতে পারবেন। ফ্রেন্ডস, এইভাবে আপনি খুব সহজেই এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে যেভাবে শেয়ার করলাম এইভাবেই করবেন, তাহলেই দেখতে পারবেন আপনার যে কোনো ডিলিট হওয়া মেসেজ আবার আপনার ফোনে ফিরে আসবে। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ
প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।